এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরো একটা নতুন আর ঝকঝকে এপিসোড অফ ইটস শো টাইম উইথ মি অভিপ্সা অনলি অন রঙিন টিভি, যেখানে থাকছে এন্টারটেনমেন্ট ওয়ার্লডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। সম্প্রতি হয়ে গেল চৈতি ঘোষালের নতুন সিনেমা নেভার মাইন্ডের মিউজিক লঞ্চের অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে দেখা গেল টলিউডের বড় বড় স্টারদেরকে। ইতিমধ্যেই এই সিনেমাটির ট্রেলার বেরিয়ে গেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, এবং তা বেশ উত্তেজনা তৈরি করেছে দর্শকদের মধ্যে। এই সিনেমাতে প্রথমবারের জন্য দেখা যেতে চলেছে ঋতুপর্ণা ও অমর্ত্যকে একসঙ্গে। এই সিনেমাটির মিউজিক পরিচালনা করেছেন বিখ্যাত গায়ক রূপম ইসলাম। এখন দেখার সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এবং কেমন হতে চলেছে চৈতি ঘোষালের এই নতুন সিনেমাটি। দর্শক এখন সেই অপেক্ষাতেই রয়েছে। সম্প্রতি হয়ে গেল চৈতি ঘোষাল পরিচালিত আসন্ন ছবি নেভার মাইন্ডের মিউজিক লঞ্চ। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড় তাবড় তারকাদের দেখা গেল এই অনুষ্ঠানে। ইতিমধ্যেই নেভার মাইন্ডের ট্রেলার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বেশ উত্তেজনা তৈরি করতে সক্ষম হয়েছে। ঋতুপর্ণা ও অমর্ত্যকে প্রথমবার একসাথে দেখা যাবে এই ছবিতে। এই মিউজিক করেছেন রূপম ইসলাম। অক্ষয় কুমার ও সাইফ আলী খানের নতুন সিনেমা হ্যাভান নিয়ে ইতিমধ্যেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। একের পর এক নতুন নতুন খবর পাওয়া যাচ্ছে এই সিনেমাকে ঘিরে, এবং সম্প্রতি নির্মাতারা এই সিনেমার মুক্তির তারিখও ঘোষণা করে ফেলেছেন। প্রায় 18 বছর পর আবার একসঙ্গে ফিরতে চলেছেন অক্ষয় কুমার ও সাইফ আলী খান। ছবির প্রথম লুকে অক্ষয় কুমারের লুক দেখেই একেবারে চমকে গেছেন দর্শক, এবং সবাই অধীর আগ্রহে বসে আছেন যে প্রায় 18 বছর পরে আবার সাইফ আলী খান ও অক্ষয় কুমারের এই জুটি কেমন হতে চলেছে। শোনা যাচ্ছে চলতি বছরের 11ই সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি। তবে সবচেয়ে বড় খবর হচ্ছে, মুক্তি পাওয়ার আগেই এই সিনেমার অনেকটাই বাজেট তুলে ফেলেছে এই সিনেমাটি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটির নন থিয়েট্রিক্যাল সত্ত্ব প্রায় 80 কোটি টাকারও ওপর দিয়ে কিনে ফেলেছে সোনি। এই সিনেমাটির মুক্তির আগে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মই এই সিনেমাটি কেনার প্রস্তাব দেয়, এবং সমস্ত অঙ্ক ছাপিয়ে সোনি 80 কোটি টাকা দিয়ে এই সিনেমাটি কিনে নেন। ফলে প্রেক্ষাগৃহের জন্য অপেক্ষা করে আছে যেমন বিপুল পরিমাণ দর্শক, তেমনি কিছু দর্শক প্রেক্ষাগৃহে মুক্তির আরো বেশ কিছুদিন পরে ওটিটিতে আসার অপেক্ষাতেও এই সিনেমার জন্য রয়েছেন। অক্ষয় কুমার আর সাইফ আলী খানের নতুন ছবি হ্যাভান নিয়ে অনেকদিন ধরেই চর্চা চলছে। ছবিটি নিয়ে প্রায়ই নতুন নতুন খবর সামনে আসছে, এবং দর্শকরাও এটি দেখার জন্য মুখিয়ে আছেন। এর মধ্যে একটি বড় খবর জানা গেল। রিপোর্ট অনুযায়ী ছবির মুক্তির দিন ঘোষণা করে দেওয়া হয়েছে। এই সাসপেন্স ক্রাইম থ্রিলার ছবিটি পরিচালক প্রিয়দর্শন। জানিয়ে রাখি, এই ছবির মাধ্যমে প্রায় 18 বছর পর একসঙ্গে পর্দায় ফিরছেন অক্ষয় ও সাইফ। পরিচালক প্রিয়দর্শনের ছবি হ্যাভান বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রে।
ছবিতে অক্ষয়ের প্রথম লুক সামনে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। এর মধ্যেই নির্মাতারা ছবির মুক্তির দিন চূড়ান্ত করেছেন। ছবিটি 2026 সালের 11 সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রিয়দর্শনের পরিচালনায় হ্যাভানে শ্রিয়া পিলগাঁওকর এবং সায়ামি খেরও প্রধান ভূমিকায় থাকবেন। কেভিএন প্রোডাকশনস এবং থেম্পিয়ান ফিল্মসের এই ছবি হ্যাভানের প্রযোজনা করেছেন ভেঙ্কট কে নারায়ণ ও শৈলজা দেশাই ফেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী মুক্তির আগেই হ্যাভান তার বাজেটের 70%-রও বেশি টাকা তুলে নিয়েছে। শোনা যাচ্ছে ছবিটি প্রায় 80 কোটি টাকা আয় করে ফেলেছে। আসলে এই থ্রিলার ছবিটির একটি বড় নন থিয়েট্রিক্যাল চুক্তি পেয়েছে। বক্স অফিস ওয়ার্ল্ড ওয়াইডের রিপোর্ট অনুযায়ী ছবির নন থিয়েট্রিক্যাল সত্ত্ব 80 কোটি টাকায় কিনে নিয়েছে সোনি। ছবির ডিজিটাল সত্ত্বের জন্য বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্ম আগ্রহ দেখিয়েছিল, কিন্তু সোনি নেটওয়ার্ক সবচেয়ে বেশি দর দিয়ে তা কিনে নেয়। ছবিটির বাজেট প্রায় 115 কোটি টাকা। জানিয়ে রাখি, হ্যাভান ছবিতে প্রধান ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার ও সাইফ আলী খান। প্রায় 18 বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন তারা। শেষবার তাদের 2008 সালের ছবি টাশানে একসঙ্গে দেখা গিয়েছিল। এর আগে তারা मैं खिलाड़ी तू अनारी, ये दिल लगी, तू चोर मैं सिपाही, कीमत, আরজুর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন। শোনা যাচ্ছে হ্যাভান ছবিটি মালায়ালাম সিনেমা ওপ্পামের হিন্দি রিমেক। সেই ছবিটিও প্রিয়দর্শন পরিচালনা করেছিলেন। এবং এর গল্প লিখেছিলেন গোবিন্দ বিজয়ান। সালে মুক্তি পাওয়া এই ছবিতে মোহনলাল, সামুথি রাকানি এবং অনুশ্রী প্রধান ভূমিকায় ছিলেন।
মাত্র 7 কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে ও 65 কোটি টাকা আয় করে। সম্প্রতি সমাজ মাধ্যমে মুক্তি পেয়ে গেছে আওয়ারাপন 2 এর টিজার এবং তাই নিয়েই বেশ উচ্চাশা তৈরি করেছে দর্শকদের মধ্যে। এই সিনেমাতে আমরা আবার পেতে চলেছি ইমরান হাশমিকে, তবে এবার তার সাথে থাকতে চলেছেন শাবানা আজমি ও দিশা পাটানি। 2007 সালে মুক্তিপ্রাপ্ত আওয়ারাপন নিয়ে দর্শকদের উচ্চাশা ছিল তুঙ্গে, তবে এইবারের এই টিজার নিয়ে পাওয়া যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। একদল বলছেন যে টিজারটি ভালোই হয়েছে, তবে আরেক দল বলছেন গতবারের মতো উচ্চাশা এখনই পূরণ করতে পারেনি টিজার। তাহলে এখন এটাই দেখার যে এর পরবর্তী ট্রেলার বা মূল সিনেমাটি কেমন হতে চলেছে। 2007-এ মুক্তিপ্রাপ্ত আওয়ারাপানে ইমরান হাশমির চরিত্রটি মারা গিয়েছিল, তবে এবার এই দ্বিতীয় সিনেমাতে এখনো ইমরান হাশমির চরিত্রটিকেই দেখা গেছে। এখন এটাই দেখার কিভাবে সেই চরিত্রটি কামব্যাক করতে চলেছে। এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে 2026-এর 14ই অগস্ট এবং ইন্টারেস্টিংলি শাবানা আজমির আরো একটি সিনেমা বাটওয়ারা 1947ও মুক্তি পাচ্ছে একই দিনে। এখন এটাই দেখার এই দুই সিনেমার মধ্যে কে কাকে টক্কর দিয়ে এগিয়ে যেতে পারে। সোমবার মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি আওয়ারাপন 2 এর টিজার। এই টিজারের সঙ্গে ফিরে এলো ইমরান হাশমির আইকনিক চরিত্র শিবম, যা দেখে পুরনো স্মৃতিতে ভাসছেন ফ্যানেরা। নিতিন কাক্করের পরিচালনায় এই ছবিতে ইমরান হাশমি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাবানা আজমি এবং দিশা পাটানি। প্রথম ছবির জনপ্রিয়তার কারণে টিজারটি ফ্যানদের মধ্যে বেশ উত্তেজনা তৈরি করতে পারলেও দর্শকদের প্রতিক্রিয়া কিন্তু মিশ্র। অনেকেই পুরনো ছবির আবেগ এবং ফ্র্যাঞ্চাইজির ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন, আবার কারো কারো মতে এই টিজারটি যতটা জোরালো হবে আশা করা হয়েছিল ততটা হয়নি। দর্শকের একাংশ মনে করছেন টিজারটি মোটামুটি ভালো, কিন্তু আরো জোরালো কিছু আশা করেছিলেন তারা। জনপ্রিয় গান তোফির আওয়ের নতুন ভার্সনটিও অনেকেরই পছন্দ হয়নি। তাদের মতে নতুন ভার্সনে পুরনো গানের সেই গভীরতাই নেই। অন্য একদল ফ্যান ছবির ইন্টেন্স লাভ স্টোরি কনসেপ্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, তবে অনেকেই মনে করছেন বক্স অফিসে এই ছবি দারুণ ব্যবসা করতে পারে, কারণ প্রথম ছবিটি এত বছরে একটা কাল্ট তকমা পেয়ে গেছে। 2007 সালে মুক্তি পাওয়া প্রথম ছবিতে শিবম চরিত্রটি মারা গিয়েছিল, কিন্তু নতুন ছবির টিজারে দেখে মনে হচ্ছে শিবমের গল্প হয়তো সেখানেই শেষ হয়ে যায়নি। নির্মাতারা কিভাবে গল্পটি এগিয়ে নিয়ে যাবেন তা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। আওয়ারাপন 2 মুক্তি পাওয়ার কথা 2026 সালের 14ই অগস্ট। একই দিনে মুক্তি পাবে সানি দেওয়ালের ছবি বাটওয়ারা 1947। মজার বিষয় হলো দুটি ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাবানা আজমি। যদিও আওয়ারাপন মুক্তির সময় বক্স অফিসে ব্যর্থ হয়েছিল, কিন্তু পরে ছবিটি দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করে এবং কাল্ট মর্যাদা পায়। তাই সিকুয়েলের ওপর পূর্বসূরির সেই আবেগকে ধরে রাখার একটা বড় চ্যালেঞ্জ তো রয়েই গেছে। মুক্তির কয়েকদিনের মধ্যেই বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে অক্ষয় কুমারের নতুন সিনেমা ওয়েলকাম টু দ্য জঙ্গল। ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির এই নতুন সিনেমা নিয়ে দর্শকদের উচ্চাশা ছিল প্রথম থেকেই তুঙ্গে এবং তা দেখতেও পাচ্ছি আমরা এই সিনেমা রিলিজ করার পর থেকে। ওয়েলকামের সফলতার পর এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমাগুলো ঠিক ততটা সফলতা অর্জন করতে পারেনি বক্স অফিসে, তবে সেই সমস্ত রেকর্ড একেবারেই ভেঙে দিল নতুন সিনেমা ওয়েলকাম টু দ্য জঙ্গল। 100 কোটির ক্লাবে ঢুকতে আর মাত্র কয়েকটা পাই বাকি আছে।
25শে জুন মুক্তির পর থেকে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম সফলতার পরে বর্তমানে এর নেট আয় এসে দাঁড়িয়েছে প্রায় 93.5 কোটির কাছাকাছি। আর মাত্র কয়েক কোটি বাকি আছে 100 কোটির ক্লাবে ঢোকার জন্য। দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছেন অক্ষয় কুমারের নতুন মজার সিনেমা ওয়েলকাম টু দ্য জঙ্গল। অক্ষয় কুমার বরাবরই আমাদের দারুণ দারুণ মজার সিনেমা উপহার দিয়েছেন এবং তারই অন্যতম হলো ওয়েলকাম টু দ্য জঙ্গল। এখন দেখার আরো কতদিন প্রেক্ষাগৃহে এই সিনেমা রমরমিয়ে চলে এবং দর্শক কেমন ভাবে উপভোগ করেন ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ওয়েলকাম টু দ্য জঙ্গল। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে ওয়েলকাম টু দ্য জঙ্গল। অক্ষয় কুমার এবং এক ঝাঁক তারকা অভিনীত এই কমেডি ছবিটি মুক্তির পর প্রথম সপ্তাহেই দারুণ ব্যবসা করেছে। বিশ্বজুড়ে 100 কোটির ক্লাবে ঢুকতে আর মাত্র কয়েক কদম বাকি। রবিবার বক্স অফিসে নিজের দাপট বজায় রেখেছে অক্ষয় কুমারের ওয়েলকাম টু দ্য জঙ্গল। তৃতীয় দিনে ভারতে ছবিটির নেট কালেকশন ছিল 24.75 কোটি টাকা। দেশ জুড়ে 10,867টি শোতে এই ছবিটি চলছে। সব মিলিয়ে ভারতের মোট নেট আয় দাঁড়িয়েছে 66.75 কোটি টাকা এবং গ্রস কালেকশন পৌঁছেছে 76.50 কোটি টাকায়। মুক্তির পর থেকেই ছবির ব্যবসা লাগাতার বেড়েছে। শুক্রবার ছবিটি 15.25 কোটি টাকা আয় করেছিল। শনিবার সেই আয় বেড়ে দাঁড়ায় 20 কোটি টাকায়। রবিবার ছিল এখনো পর্যন্ত সবচেয়ে বেশি আয়ের দিন। শুধু ভারতে নয়, বিদেশের বাজারেও ছবিটি ভালো ফল করছে। তৃতীয় দিনে বিদেশে ছবিটির আয় হয়েছে 6 কোটি টাকা। ফলে বিদেশের বাজারে মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে 16.70 কোটি। সব মিলিয়ে মাত্র 3 দিনে বিশ্বজুড়ে ছবিটির মোট গ্রস কালেকশন 93.20 কোটি। ছবিটির বক্স অফিস যাত্রা শুরু হয়েছিল 25শে জুন পেইড প্রিভিউ দিয়ে, যা থেকে 3.75 কোটি টাকা নেট আয় হয়। ছবিটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় 26শে জুন। রবিবার দিনভর দর্শকদের সংখ্যা বেড়েছে। সব মিলিয়ে 41% আসন ভর্তি ছিল। সকালের শোতে দর্শক সংখ্যা ছিল 13.23%, যা দুপুরের শোতে বেড়ে দাঁড়ায় 52.69%। রাতের শোতে দর্শক সংখ্যা ছিল সবচেয়ে বেশি, প্রায় 65.15%। বড় শহরগুলির মধ্যে এনসিআরে সবচেয়ে বেশি সংখ্যক শো চলছে, তবে আহমেদাবাদে দর্শক সংখ্যা ছিল সবচেয়ে বেশি, প্রায় 58.8%। Well, that's it for the day. আবারও ফিরে আসবো আরো দারুণ দারুণ খবর, আপডেটস আর গসিপ নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস শো টাইমের উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।